আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে। প্রথম রমজান থেকে শুরু করে আমাদের আজকে 24শে রমজান। আমরা আজকে মানুষের কাঙ্ক্ষিত খাবার, অনেকে গরুর মাংস খেতে পারে না, তো সেই গরুর মাংস দিয়ে যতটুকু পেরেছি আমরা তেহারি রান্না করেছি আজকে। আর ধারাবাহিকভাবে আমরা কোনোদিন তেহারি, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন সবজি খিচুড়ি বেশি রান্না করা হয়েছে, কোনোদিন সাদা ভাত রান্না করেছি, ডিম খিচুড়ি রান্না করা হয়েছে। তো এইভাবে আমাদের চলমান আমাদের কাজ চলছে। আর আগামী যে ঈদ আসছে, ঈদের জন্য আমরা শিশু থেকে বৃদ্ধ যারাই রাস্তায় পড়ে থাকে তাদের একটু নতুন পোশাক দেওয়ার আমাদের আকাঙ্ক্ষা। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সশরীরে আমাদের কাজগুলোতে উপস্থিত থেকে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, এটাই হচ্ছে আমাদের কামনা। যারা একবেলা আহার করতে কষ্ট হয় তাদের মুখে চেষ্টা করি একবেলা আহার তুলে দেওয়ার। এই চেষ্টাটা শুধু আমাদের এককভাবে সম্ভব না, এইটা আপনাদের সকলকে নিয়ে, দেশের সর্বস্তরের মানুষদের সহযোগিতা নিয়ে আমরা করতে চাচ্ছি। এবং আমাদের লক্ষ্য হয়েছে যে এটা আমরা যতদিন পৃথিবী থাকবে ততদিন আমাদের প্রত্যাশা এই কার্যক্রম চালিয়ে যাবে। সে এখন আমরা আছি, এরপরে পরের প্রজন্ম আসবে, তারপরের প্রজন্ম আসবে, এটা যাতে কখনো বন্ধ না হয় এই প্রত্যয় রাখতে চাই। এখানে মাঝে মাঝে আসি, আর এখানে আসলে ভালো লাগে, কারণ অসহায় মানুষদের জন্য যেই আয়োজনটা করা হয়, খাবারের আয়োজন এবং কি পোশাক বিতরণ করার, এটা একটা ভালো উদ্যোগ। এটার জন্য আমরা গর্বিত, কারণ এখানে শামীম ভাই, তারপরে নাজিম ভাই, ভাবি সবাই আছে। এরা যে এই উদ্যোগটা নিছে, এটা গরিব অসহায়দের জন্য। আর আমি চাইবো আপনাদের গণমাধ্যমের মাধ্যমে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের প্রত্যাশায় ফান্ড দিতে চান, এই ফান্ডে কিছু সহযোগিতা করতে চান, সেটার জন্য আমরা আশাবাদী আপনাদের কাছ থেকে। তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। যেমন খাবারের ইয়েটা, এই আজকে রোজার এটা আজকেই শেষ, আবার ঈদের পরে, কিন্তু আমাদের এটাই শেষ না। আমরা ঈদের জন্য গরিবদের জন্য কিছু পোশাক বিতরণ করব। এটার জন্য আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের প্রত্যাশার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ আমাদের। তো আমার সঙ্গে আমার সিঙ্গার এবং আমার স্বেচ্ছাসেবী আমার বন্ধু আমার বোন আছে। আর ঈদের পর থেকে আমাদের কার্যক্রম আবার চলমান থাকবে। সেই শিল্পকলা একাডেমি দুদকের সামনে, সেই প্রেস ক্লাব, সেই কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ভাসমান মানুষ, সেই মানুষদের মাঝে সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি ক্ষুধার্ত ব্যক্তি অন্তত একবেলা হলেও তারা খেতে পারুক, এটাই আমাদের প্রত্যাশা।